ইসেম ফেলের মতো আমল করে। আসমাউল আফআল বলতে কি বোঝানো হয়? যে সমস্ত ইসেম ফেলের মতো আমল করে। আসলে ফেলের আমলটা কি আমরা আগেও বলেছি। ফেলের আমল হচ্ছে ফেল তার ফাইলকে কি দেয়? পেশ দেয়। ফাইল মানে কি বাংলায় যেটাকে আমরা বলি কর্তা, আর তার মাফুলকে কি দেয়? নসব দেয়। মাফুল মানে বাংলায় আমরা যেটাকে বলি কর্ম। ওস্তাদ আজকে মদিনা আরবি একটু। আজকে তো মঙ্গলবার আপা, ও কালকে মদিনা আচ্ছা। আরবিক। মদিনা আরবিক 3, কালকে 2 না 3। ও আচ্ছা। তো আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আসমাউল আফআলের আগে জিনিসটা একটু ক্লিয়ার হতে হবে। আমরা তো জানি ফেল আমল করে। ফেল আমল করে, ফেল কি করে? ফেল মানে কি? ফেল মানে হচ্ছে ক্রিয়া। ক্রিয়া। ফেল অর্থ কি? ক্রিয়া। ক্রিয়া। আর ফাইল মানে হচ্ছে কর্তা। ফাইল মানে কি? কর্তা। কর্তা মানে হচ্ছে কর্তা বাবু। বুঝতে পারছেন? আর মাফুল মানে হলো, মাফুল মানে হচ্ছে কর্ম। কর্ম। আবার যদি ইংরেজিতে বলেন তাহলে ফাইল মানে হচ্ছে সাবজেক্ট। ফাইল কি? সাবজেক্ট। মাফুল হলো অবজেক্ট। আর ফেল হলো ভার্ব। বুঝতে পেরেছেন এবার? ইংরেজিতে সাধারণত সাবজেক্ট আগে আসে, আর তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। আমাদের সে বিষয় জানাটা জরুরি না। আমাদের যেটা জানতে হবে সেটা হলো আমরা শুধু জানি যে এই ফেলটা হচ্ছে, এটাকে বলা হয় আমেল। কি বলা হয়? ফেলটাকে কি বলা হয়? ফেলুনকে, ফেলুনকে কি বলে? আমিল। আমিল মানে কি? কাজ। আমিল মানে যে আমল করে। আমিল মানে কি? যে আমল করে। অর্থাৎ ফেলের আমল কি? ফাইলকে কি দেয়া? ফাইলকে রফা পেশ। দেয়। ফাইলকে রফা, আর মাফুলকে নসব নসব। দেয়। নসব। এইটা ফেলের কাজ। কিন্তু এসএম কিন্তু কোনো আমল করে না। কিন্তু কোন এসএম ভালো করে খেয়াল করতে হবে। আমল করে কি? হার্ফ। আমল করে কি? হারফুন। ফেল এবং হার্ফ কিন্তু কি করে? সাধারণভাবেই আমল করে। যেমন আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। ফেল তো ফাইল মাফুলকে জবর পেশ দেয়। হরফ কি করে? কিছু হরফ আছে, যেমন হরফে মুসাব্বাহা বিল ফেল, ইন্না, আন্নাকা, আন্না, লাকিন্না, লাইতা, আল্লাহ, এগুলো কি দেয়? ইসেমকে জবর জবর দেয়। দেয়, খবরকে পেশ দেয়। এই হচ্ছে ইসেম। এরপরে মানে হরফ। আর কি আছে? হরফে জার। হরফে জার কি করে? তার পরবর্তী ইসেম কে মাজরুর করে, জের দেয়। তাহলে আমাদের কাছে ক্লিয়ার। আর যেটা আছে ওটা তো ফেলে নাকিস, কানা, ওইগুলো কি? ফেলে নাকিস। বুঝতে পেরেছেন? এখন আমরা আজকে যেটা গতকাল থেকে পড়তেছি সেটা হলো কিছু ইসেম আছে যেটা ফেলের মতোই আমল করে, কিন্তু আসলে সকল ইসেম ফেলের মতো আমল করে না। যেমন আমি যদি বলি ওস্তাদ জি, রহিমন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আপনি আসসালাম। হারফুনের কি বললেন? ফেল তো ফাইলকে, আমেল হলো ফাইলকে পেশ দেয়। আমেল হচ্ছে ফেল, আমেল হচ্ছে হরফ, আর আমেল হলো ইসমে ফাইল, ইসমে মাফুল। কিন্তু সাধারণ ইসিম কিন্তু আমেল না। যেমন রহিমন, এটাকে আমেল বলতে পারবেন? ও পারবেন না। না। হারফুনটা হলো আমেল, আমেল এই ফেলের। আমেল মানে হচ্ছে আমলকারী। তা রহিমুন আমল। শব্দটা একদিক থেকে আমলকারী বলতে পারেন, সেটা কোন দিক থেকে জানেন? রহিমুন সবসময় মুক্তাদাই হবে, আর এর পরবর্তী অংশ মুক্তা, রহিম সম্পর্কে যেটা বলা হবে সেটা কি হবে? খবর খবর হবে। হবে। খবর হিসেবে সেটা মারফু হবে। মুক্তাদাও কিন্তু মারফু হয়, খবরটাও মারফু। তাহলে
মুফতাদার আমল হচ্ছে খবরকে মারফু করা। এবার আমরা আসি ইসিম। ইসিম বলতে এখানে ইসমে ফাইল ইসমে মাফুলকে বোঝানো হচ্ছে। ইসিম বলতে কি বোঝানো হচ্ছে? ইসমে ফাইল ইসমে ফাইল এবং ইসমে মাফুল। মাফুলকে বোঝানো হচ্ছে। আমরা গতকালই বলেছিলাম, এখানে কার এখানে যেন একটু হয়, বিলকিস আপার ওখান থেকে। হ্যাঁ, আপা একটু মিউট থাকেন। তো আমরা যেটা বলছিলাম যে ইসমে ফাইল কিন্তু কি করে, ফাইলকে পেশ দেয় আর মাফুলকে জবর দেয়। যেমন আমরা গতকালকে আমরা উদাহরণে বলেছিলাম না, যেমন আনা না সিরুন, আনা আনা না সিরুন, এখানে ইসমে ফাইল কোনটা? নাসিরুন। না সিরুন। এই না সিরুনটা কিন্তু ইসমে ফাইল, এবং এটা কি করছে? রজুলান, দঈফা। রজুলান বললে যথেষ্ট। আমি একজন লোককে কি করব? সাহায্য সাহায্য করব। করবেন। তাই এই যে যে নাসিরুন, এই ইসমে ফাইলটা কিসের অর্থ দিবে? মুদারের অর্থ দিবে, ভবিষ্যৎ মুস্তাকবেলের অর্থ দিবে। কিসের অর্থ দিবে? মুস্তাকবেল। এখানে কিন্তু আপনি এভাবে অর্থ করতে পারবেন না যে আমি সাহায্যকারী, একজনকে সাহায্যকারী। বরং আপনি অর্থ করবেন কি, আমি একজন পুরুষকে সাহায্য করতেছি বা করব। হাল হচ্ছে করতেছি, আর মুস্তাকবেল কি? করব। এটা হচ্ছে আলিফ লাম ছাড়া ইসমে ফাইল। এই আলিফ লাম সহ ইসমে ফাইলেরও কিন্তু একই আমল। আলিফ লাম ছাড়া সহ ইসমে ফাইলেরও একই আমল। ক্লিয়ার? এবার না বুঝলে বলবেন। এটা তো আনা নাসিরুন রজুলান হলো, আপনি যদি এখানে আলিফ লামও দেন তাহলেও কিন্তু এটা কি করবে? তার ফাইলকে পেশ দিবে, মাফুলকে নসব দিবে। এখন মাফুলকে কখন নসব দিবে? যে ফাইলটা ফেলে মুতাআদ্দি, যে ফেলটা কি, যে যে ইসমে ফাইলটা ফেলে মুতাআদ্দি থেকে আসছে। ব্যাপারটা মনে পড়েছে? কালকে বলেছিলাম না যে ইসমে ফাইল, কোন ইসমে ফাইল মাফুলকে নসব দেয় বলেন তো? যে ইসমে ফাইলটা মাফুলে মানে ফেলুল মুতাআদ্দি থেকে আসছে। ফেলুল মুতাআদ্দি কাকে বলে? ফেলুল মুতাআদ্দি মানে হচ্ছে যে ফেলের ফাইলের পর আবার মাফুলের দরকার হয়। যেমন আমি ভাত খাই, এখানে কিন্তু আমি খাই, কি খাই? ভাত খাই। এখানে মাফুল কোনটা? ভাত। কারণ খাওয়াটা, খাওয়াটা কি? ক্রিয়া। খাওয়াটা হচ্ছে ক্রিয়া। ক্রিয়া। তো আমরা যেটা উস্তাদ জি, বলছিলাম উস্তাদ যে জি, আরেকবার বলবেন। মুতাদ্দি যে ফেলের মাফুলের পর মানে বললেন। ইসমে ফাইল যদি তার মাফুলকে নসব দিতে হয়, ভালো জি করে বোঝেন কিন্তু, ইসমে ফাইল জি যদি তার মাফুলকে নসব দিতে হয় সেক্ষেত্রে ইসমে ফাইলের ফেলটা ফেলুল মুতাআদ্দি থেকে আসতে হবে, নাহলে তো মাফুল তো দরকার নেই। যেমন আমি যদি বলি যেখানে মাফুল দরকার নেই সেখানে তোর মাফুলের প্রশ্ন আসবে না, তাহলে জবর দিবে কিভাবে? এই জন্য মাফুলকে জবর দিতে হলে ইসমে ফাইলের কি হতে হবে? ফেলটা মুতাআদ্দি হতে হবে। মুতাআদ্দি মানে কি? যে ফেলের কাছে প্রশ্ন করা হয় কি বা কাকে। যে যেমন আমি যদি নাসিরের কাছে প্রশ্ন করি, নাসির মানে কি? সাহায্য করা। তাহলে আমি এখানে কি প্রশ্ন করতে পারি? যে আপনি কাকে সাহায্য করবেন? তাহলে কাকে জি বলতে গেলে একজন লোককে, তো এটা মাফুল না? জি জি এবার বুঝেছেন? জি জি উস্তাদ জি, আলহামদুলিল্লাহ। দ্বিতীয়ত বললাম যে ইসমে ফাইল কিন্তু আলিফ লাম সহ আসতে পারে, এবং সে অবস্থায় আসলে সেটাও মাফুলকে নসব দিবে যদি সে ফেলটা কি হয়? ফেলুল মুতাআদ্দি হয়। আমার কথা কি এবার বুঝেছেন? ফেলুল মুতাআদ্দি ছাড়া তোর মাফুল দরকার হবে না, ওই জন্য বলতেছি মাফুলকে নসব দিবে।
যে রজুলানটা মাফুল। রজুলানটা মাফুল। আর এটা যদি দেখেন এখানে যদি আমি আরবি ভার্বটা এই দিতাম, যেমন আপনি একটা ভার্ব বের করেন যেখানে মাফুল লাগে না, যেমন আমি যদি হই নাসারতু, ওস্তাদি নাসারতু। না, নাসার তো মুতাআদ্দি, এখানে তো প্রশ্ন আসবে কাকে সাহায্য করেছেন। ও আচ্ছা। যেমন আপনি যদি বলেন জরাবতু, তাও প্রশ্ন আসবে কাকে প্রহার করেছেন। আপনি যদি বলেন জালাস, জালাস্তু, জালাস্তু। হ্যাঁ হ্যাঁ আমি জালাস্তু, এটা ঠিক আছে। এখন যদি কেউ বলে আনা জালিসুন, আনা জালিসুন, এটা কিন্তু আমল করতে পারবে না। তার কারণ কি বলেন তো? জালিসুনের জন্য তো মাফুল দরকার হয় না। মাফুল দরকার হয়? জালিসুন তো বসা, জালিসুন অর্থ তো শুধু বসা। হয়তো তো বসার, যদি বসার কাছে যদি আপনি প্রশ্ন করেন কি বসা, কাকে বসা, এটা কি কোনো প্রশ্ন করার সুযোগ আছে? জি না, না কোনো তা প্রশ্ন যাকে কেন প্রশ্ন ওস্তাদ? করার সুযোগ আছে সেইটাই হবে ফেলের মুতাআদ্দি। ওস্তাদ বললেন কে বসলো, এরকম হতে পারে না? ওস্তাদ কে বসলো, এটা হতে পারে না নাকি? না। এ তো ফাইল মাফুল না। ওস্তাদ জি মনে হয় লস নেট আছে। তাহলে যে প্রশ্ন করা হয় কাকে, ওইটা মুতাদ্দি, তাই না? আপা ক্রিয়াকে যদি কাকে প্রশ্ন করা হয়, কাকের যদি উত্তর পাওয়া যায় তাহলে সেই ক্রিয়াটা হলো মুতাদ। আর যদি উত্তর না পাওয়া যায়, যেমন আমি বসেছি, কাকে বসেছো, এটা কোনো অর্থ হয় না, অতএব এটা হলো ওই লাজিম। আর ফেলে আমি লাজিম থেকে গঠিত ইসমে ফাইল আমল করতে পারে না। বুঝতে পেরেছেন? ফেলে লাজিম থেকে গঠিত ফেল থেকে যদি ইসমে ফাইল আসে, সেই ইসমে ফাইল ফেলের মতো আমল করতে পারে না। ফেলের আমল বারবার বলতেছি, ফাইলকে রফা দেয়া, মাফুলকে নসব দেয়া। ক্লিয়ার? এবার এই ক্ষেত্রে ওস্তাদ আমি বলবো ফেলে লাজিম থেকে গঠিত ইসমে ফাইল সেটা। ফেলের মতো আমল করতে পারে না। ও আচ্ছা। ফেলের মতন আমলটা কি? ফাইলকে রফা দেয়া, মাফুলকে নসব দেয়া, এটা পারে না যদি সেটা লাজিম থেকে হয়। আর আমরা সর্বশেষ বললাম ইসমে ফাইল যদি আলিফ লাম বিশিষ্ট হয়, সেই ইসমে ফাইলটাও নিঃশর্ত ভাবে, সেটাও যদি ফেলে মুতাআদ্দি হয়, তাহলে সেটাও কি করতে পারে? হ্যাঁ, আমল করতে পারে। আবার সেটা যদি ফেলে লাজিম হয়, তাহলে তো সেটা পারবে না, কারণ হচ্ছে কি সেখানে তো আর মাফুল থাকবে না। বুঝতে পেরেছেন? আর গতকাল আমরা যেটা পড়েছিলাম, আর যদি সেটা আলিফ লাম মুক্ত হয় ইসমে ফাইল, তাহলে তার জন্য দুইটি শর্ত রয়েছে। দুইটি শর্তের মধ্যে একটা শর্ত হচ্ছে যে সেটা হাল এবং মুস্তাকবেলের অর্থে ব্যবহার হবে, আর দ্বিতীয়ত হলো এই মানে ইসমে ফাইলের পূর্বে মুবতাদা হবে, নাইলে মাউসুফ হবে, নাইলে ইসমে মাউসুল হবে, নাইলে জুলহাল হবে, নাইলে হামজাতুল ইস্তিফহাম হবে, নাইলে নাফিয়া হবে। এটা ইসমে ফাইল গেল। আজকে আমরা ইসমে মাফুলের কথা বলবো। ইসমে মাফুল কাকে বলে? মাফুল মানে কি? কর্ম। কাজ, কর্ম, মাফুল মানে কি? কর্ম, কর্ম। কর্ম। একটা জিনিস আপনারা জানেন কিনা, ইসমে মাফুল কিন্তু ফেলে মাজহুল থেকে গঠিত হয়, জানেন তো? হ্যাঁ, জানি না জানি ওস্তাদ। না, মাফুল জানি থেকে না। গঠিত হয় না, ফেলের মাজহুলের মতন আমল করে। বুঝতে পেরেছেন? জি। ইসমে মাফুলটা ফেলে মাজহুলের মতো আমল করে। ফেলে মাজহুলের আমল কি বলেন তো? ফেলে মাজহুলের আমল হচ্ছে তার কিন্তু কর্তা থাকে না। ফাইল থাকবে না, কিন্তু মাফুলকে পেজ দিবে সে।
যেমন দেখেন আমি একটা আরবি লিখি দুরিবা। আচ্ছা, এখানে আগে মাফুলটা মাজহুল লিখলাম, এর আগে মারুফটা লিখি আগে, তার বোঝা যাবে। জরাবা জাইদুন আমরন। এর অর্থ কি? যে জায়েদ আমরকে প্রহার করেছে, মেরেছে, আঘাত করেছে। তাহলে এখানে ফেলটা হচ্ছে জায়েদ, মাফুলটা কি? আমর। আমর। এখন আমি যদি এইটাকে ফেলে মাজহুল করতে চাই, ভালো করে খেয়াল করেন কিন্তু, দরাবা জাইদুন আমরানটাকে যদি আমি মাফুল করতে চাই তাহলে কি করতে হবে? ফা কালেমায় পেশ দিতে হবে, আইন কালেমায় জের, লাম কালেমায় জবর থাকলে জবরই থাকবে এটা। এরপরে আমরা কি করব? মেরেছে কাকে? আমরকে না? এখানে আমরা লিখব কি? দুরিবা আমরুন। কি লিখব? দুরিবা আমরুন। হ্যাঁ, তার মানে কি এখানে আমর প্রহরিত হয়েছে। তার মানে কি আমর প্রহরিত হয়েছে মানে কি আমরকে মারা হয়েছে। তো এখানে কাকে মারা হয়েছে প্রশ্ন করলে কাকে পাই আমরা? আমরকে পাই। আমরকে। তাহলে জি। এসে মাফুলটা হচ্ছে কিসের মতো? ফেলে মাজহুলের ন্যায় আমল করে। যেমন দেখেন আমি যদি বলি মানসুরুন, খেয়াল করেন মানসুরুন, তাহলে অর্থ কি বলেন তো? সাহায্য মানসুরুন। প্রাপ্ত, সাহায্য যাকে প্রাপ্ত। সাহায্য করা হয়েছে। মানসুরুন তার মানে কি? যাকে সাহায্যপ্রাপ্ত। সাহায্য করা হয়েছে, কিন্তু হু হেল্প দেম, হু হেল্প হিম, তাকে কে সাহায্য করেছে? নাই। এই উত্তর নাই, এর উত্তর নাই। এই জন্য এসে মাফুলটা ফেলে মাজহুলের ন্যায় আমল করে, অর্থাৎ ফাইলের পরিবর্তে মাফুলে বিহিকে রফা দেয়। আমরুন মাফুলে বিহি। হ্যাঁ, মামরুন মাফুলে বিহি না? দুরিবা আমরুন মানে কি? আমরকে মারা হয়েছে। তাহলে এখানে মারাটা কার কার পরে পতিত হয়েছে? আমরের আমরের উপরে। উপর। বুঝতে পেরেছেন? জি আলহামদুলিল্লাহ ওস্তাদ, জানতাম না তো, আচ্ছা, বেসিক তাছাড়া অন্য যে কোনো ইসেম সেটা মানসুব থাকলে সেগুলোকে নসব দিবে। যদি এরপরে অন্য কোনো ইসেম থাকে, দুরিবা আমরুনের পরে যদি বাক্য আরো বড় হয়, সেখানে যদি নসব হওয়ার রাস্তা তৈরি হয়, অনেক সময় এরকম হতে পারে না যে দুরিবা আমরুন লাইলান। ভালো করে খেয়াল করেন, দুরিবা আমরুন লাইলান অর্থ কি? সহপাঠী। হ্যাঁ, আমর আমর মেরেছে লাইলান। এটা লাইলাকে। কি? না 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 না, লাইলাকে। দুরিবা না, আমর প্রহরিত আমরকে হয়েছিল রাতে। আমর রাতের বেলায়। আমর কি হয়েছে? প্রহরিত হয়েছে কখন? ও আচ্ছা আচ্ছা। রাতে। তাহলে এটা রাতে। মাফুলে ফিহি। তাহলে এখানে আমরা নিয়ম বলছি যে মাফুলে বিহি ছাড়া অন্য যে কোনো ইসেম যদি মানসুব এর অবস্থায় থাকে তাহলে সেটা নসব দিবে। মানসুবের অবস্থায় না লাইলান। এসে মাফুলটা তো জি। মাফুল, মানে মাফুলে ফিহিটা তো মাফুলের প্রকার, এবং এটা তো সবসময় কি হয়? মানসুব হয়। অর্থাৎ এটা তো মাফুলে ফিহি জরফে মাকা জামান। এটা কি? জরফে জামান। জামান। বুঝতে পেরেছেন? তাহলে আমাকে দুইটা কথা, একটা হচ্ছে এসে মাফুলটা ফেলে মাজহুলের ন্যায় আমল করে, আর ফেলে মাজহুলের আমল হচ্ছে ফেলে মাজহুলের পরে ফাইল আসে না, বরং ফাইলের মারফুটা পেশটা কাকে দেয়? মাফুলকে দেয়। প্রথম কথা। তাহলে এখানে আমরকে রাতে মারা হয়েছে, হ্যাঁ, অর্থটা তো আমরকে এরকম। রাতে মারা হয়েছে। বুঝতে পেরেছেন? অথবা নাহারন, দিনে মারা হয়েছে। এইটা হচ্ছে বলছে। এখন যেটা বলছে যে অন্য যে কোনো মানসুব ইসেম যদি মানসুব অবস্থা থাকে, তা লাইলানটা ইসেম না? ইসেম বুঝলাম কিভাবে? এখানে কি তানবিন আছে না? জি আছে। এসএম এর আলামত কি? শব্দের শেষে তানবিন থাকা। বুঝতে পেরেছেন? আমরুনটাও তো, জি ওস্তাদ জি, আমরুনটাও তো তানবিন, সবই তো এসএম। না না, এটা তো এসএম ঠিক আছে। মাফুল কি এসএম ছাড়া হয়? বলেন, সেটা তো হয়। মাফুল মাফুল কি তো এসএম অবশ্যই ছাড়া ইসিম। হয়?
মাফুল ইসিম ফেল, ফেল তো আর মাফুল হয় না। জি না জি আহ, কাদের ভাই কি প্রশ্ন করবেন করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম ওয়া উস্তাদ, রাহমাতুল্লাহ। এটা মাজহুল হবে যখন, তখন তো ফাইল না থাকলে তো নাইব ফাইল হইতে পারে না এইটাই উস্তাদ। তো নায়েবে ফাইল, মাফুলটাই তো নায়েবে ফাইল। জি উস্তাদ, নায়েব মানে কি? স্থলাভিষিক্ত, স্থলাভিষিক্ত। জি ফাইলের স্থলাভিষিক্ত, এটাকে বলে নায়েবে ফাইল। জি জি উস্তাদ, জানলাম আর কি জানলাম। সালমা আপা বলেন কি প্রশ্ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন পড়তে যে একটা আয়াত মানে পেয়েছিলাম, তো আমার কাছে মনে হচ্ছে যে ওইটা মাজহুল, ঠিক আছে কিনা একটু। বলেন, সূরা আরাফের 208 নম্বর আয়াত, ওই যে ইজা কুরিআল এটা 100% কুরআনু মাজহুল। ওয়াইদা কুরিয়াল ফাসতাম কুরআনু না কুরআনা, বলেন তো কুরআনু। কুরআনু। এই তো দেখেন, আমি কিন্তু না দেখে বলেছি, এটা কিন্তু গ্রামারের ব্যাপার, এটা কিন্তু আমার আপনার ব্যাপার না। ওয়াইদা কুরিআল কুরআনু, কুরিআ তার মানে এটা মাজহুল। আল কুরআনু জি হচ্ছে মাফুলে, মাফুল বা নায়েবে ফাইল, মানে মাফুলের ফাইলের স্থলাভিষিক্ত হয়েছে। জি, আমি বুঝেছেন? এটা বুঝতে পারছি, এই জন্য একটু মানে জানার জন্য। যখন কোরআন তেলাওয়াত করা হবে, করা হয়। করা হয় বা হবে, তখন এখন জি। এটার করা হবে, তেলাওয়াত করবে কে, এটা তো লেখা নেই। না না, কে করবে সেটা লেখা নেই, ওই এই তো, জন্যই এটাই বুঝতে হচ্ছে পারছি। মাফুল, এটা হচ্ছে মাজহুল। বুঝতে জি, পেরেছেন? এখন বুঝতে পারছি আমি। আচ্ছা, এরপরে দেখেন আমরা যেটা বলছিলাম সেটা উস্তাদ হচ্ছে জি যে, যে উস্তাদ জি, এখানে তো প্রশ্ন আরেকটা আসে, তাহলে কি নায়েবে ফাইল কি মাফুল হয়? নায়েবে ফাইল মাফুল না, ফাইলের স্থলাভিষিক্ত হয়। এটা মাফুলের অবস্থায় থাকে, কিন্তু এটা ফাইলের আচ্ছা আচ্ছা স্থলাভিষিক্ত হয়। মানে আচ্ছা অর্থের আচ্ছা ক্ষেত্রে মাফুল, অর্থের ক্ষেত্রে কি মাফুল, মাফুল। এরাবের ক্ষেত্রে ফাইল। জি যেমন আমরা বলি না যে বাংলাদেশে এখন যারা উপদেষ্টা মণ্ডলী, প্রধান উপদেষ্টা, এরা কোন পদমর্যাদার? প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর মর্যাদার, উপদেষ্টারা মন্ত্রীর মর্যাদা। এটা হচ্ছে, আমরা বলি না যে এর আগে ছিল উপদেষ্টা ছিল, কিন্তু আগের সরকারের সময় তো এইগুলো তাদেরকে মর্যাদা দেওয়া হতো মন্ত্রীর সমমর্যাদা। তো ওই রকম বিষয়টা হচ্ছে আপনার মাফুল যেটা, সেটা ফাইলের নায়েবে ফাইল বলা হয় এটাকে। এটা হচ্ছে আপনার এরাবের ক্ষেত্রে ফাইলের এরাব, আর আমলের ক্ষেত্রে, অর্থের ক্ষেত্রে হলো মাফুলের অর্থ। ক্লিয়ার? এখন জি আমরা উস্তাদ। আসি যে যদি এসে মাফুলটা যদি আলিফ লাম যুক্ত হয়, যেমন আল মানসুরু, আল মানসুরু, এখন বলতেছে যে এসে মাফুল আলিফ লাম যুক্ত হলে সেটা কি করবে? আলিফ লাম যুক্ত হলে ওই যে যে হাল এবং মুস্তাকবেলে অর্থ দিবে। অর্থাৎ এই মানসুর শব্দটা আপনার কি হয়? মানসুর শব্দটা আপনার ফাইলকে, যেখানে ফাইল নাই, যেহেতু এটা এসে মাফুলে তো ফাইল হয় না, বরং এটা কি হবে, মাফুলকে এটা নসব দিতে পারে, মানে ওইভাবে আমল করতে পারে, এখানে কোনো বাধা নাই। তাই বলেছে যে এসে মাফুল এই পরিস্থিতিতে কিসের অর্থ দিবে? হাল অথবা মুস্তাকবেলের অর্থ দিবে, এবং সেভাবেই কি করবে? আমল করবে। অর্থাৎ আগে যেভাবে আমল করেছে সেইভাবে আমল করবে। বুঝতে পেরেছেন? ফেসে ফাইল দেবে, আমল করেছে। এখন এটা তো আলিফ লাম যুক্ত হলে, কিন্তু অনেক সময় এসে মাফুলটা আলিফ লাম মুক্ত হয়, হয় না? এসে মাফুলটা ম্যাক্সিমাম তো আলিফ লাম মুক্তই হয়, নাকি? এই আলিফ লাম মুক্ত যখন এসে মাফুল হবে, তখন ওই এসমে ফাইলের মতোই এখানেও দুইটা শর্ত রয়েছে। এসমে ফাইলে যেমন দুইটা শর্ত ছিল, এসমে মাফুলেরও কি হবে? দুইটা শর্ত এখানে বিদ্যমান। এর দুইটার কোনো একটা না পাওয়া গেলে সেটা এসমে মাফুল আমল করতে পারবে না। আবার খেয়াল করেন, কিন্তু আমরা বলেছি আলিফ লাম মুক্ত যদি এসমে মাফুল হয়, তাহলে সেটা আমল করতে হলে কি শর্ত রয়েছে? শর্তটা হলো, প্রথম শর্ত, এটা হাল বা মুস্তাকবেলের অর্থে ব্যবহৃত হতে হবে।
দ্বিতীয় শর্ত হলো তার পূর্বে হয় মুক্তাদা আসবে, নাইলে মাউসুফ আসবে, নাইলে ইসম মাউসুল আসবে, নাইলে জুলহাল আসবে, নাইলে হামজাতুল ইস্তিফাম আসবে, নাইলে মায় নাফিয়া আসবে। এটা শর্ত গেল। এবার আমরা আসবো ইসমে মাফুলের গঠন। ইসমে মাফুলের গঠন, ইসমে মাফুলের গঠন আমরা বললাম। আমরা ইসমে মাফুল কিভাবে গঠন করেছি? হুম মুদরি ফাকাল প্রথমে মিমের উপর পেশ যুক্ত মিম মানবো, ফা কালিমায় সুকুন দিব, আইন কালিমার আইন পরে কালাম একটা লাম ওয়াও কালামের দিব, মাঝখানে ওয়াও মাদ দিব, একটা ওয়াও দিব, আর লাম কালিমায় 2 পেশ। ওয়াও দিব না, ওয়াও সাকিন বা ওয়াও মাদ দিব আর কি, লাম কালামে 2 পেজ দিব। বুঝতে পেরেছেন এবার? জি। হ্যাঁ। এখন সর্বশেষ আমরা চলে আসবো শেষের দিকে, সেটা হলো এক মাফুল বিশিষ্ট হতে পারে ইসমে মাফুল, 2 মাফুল বিশিষ্ট হতে পারে। বুঝতে পেরেছেন? যেমন এক মাফুল বিশিষ্ট যদি ইসমে মাফুল যদি কি হয়, ফেলে মুতাআদ্দি থেকে গঠিত হয়, যেমন জাইদুন মাদরুবুন আবুহু, এর অর্থ কি হবে? জাইদুন মাদরুবুন আবুহু, জায়েদের পিতা কি হয়েছে? প্রহরিত হয়েছে, জায়েদের পিতা তাকে মারা হয়েছে। আবার 2 মাফুল বিশিষ্ট ফেলে মুতাআদ্দিও কি হতে পারে, যার একটা মাফুল উল্লেখ করা জায়েজ, তা হতেও আপনার এই ধরনের বাক্য গঠিত হতে পারে। যেমন আমরা যদি বলি আমরুন অমরতান গোলামুহু দিরহাম, মানে এগুলো দরকার নেই, এগুলো খুব মানে কোরআনে ব্যবহার নাই, এমনি আরবি গ্রামারে ব্যবহার আছে। তো আমরা প্রথমে যেটা বললাম সেটা মানে ব্যবহার আছে। যেমন আমরা কি বললাম, জাইদুন মাদরুবুন আবুহু। এখন দেখেন মাদরুবুন আবুহু, বলেন তো এবার, মাদরুবুন আবুহু কাকে প্রহরিত হয়েছে? কাকে কাকে মারা হয়েছে? তার বাবাকে, তার বাবাকে। বাবাকে। তাহলে এটা কি হবে? মাফুলের জায়গা না এটা? জি। কিন্তু এটা হচ্ছে কোন ধরনের মাফুল হবে? এটা কিন্তু ওই নসব হিসাবে মাফুল না, এটা তো নায়েবে ফাইল হিসেবে মাফুল হবে। বুঝতে পেরেছেন? কারণ কি, ওই যে আমরা বলেছি যে আপনার ইসমে মাফুলটা যদি কি থেকে হয়, ফেলুল মুতাআদ্দি থেকে হয়, ইসমে মাফুলটা যদি ফেলে মুতাআদ্দি থেকে গঠিত হয়, তাহলে ইসমে মাফুলটাও কার মতো আমল করতে পারে? হাল অথবা মুস্তাকবেলের মতো আমল করতে পারে। আর এটা কি করে, তখন এটা মাফুলকে ফেলে মাজহুল যেভাবে মাফুলকে মানে আমল করে, অনুরূপ ইসমে মাফুলটাও এরকম আমল করবে। যেমন মাদরুবুন আবুহু, তাহলে এখানে তার বাবাকে হওয়া উচিত ছিল কি বলেন তো? আমি একটা জিনিস দেখাই, আমি তার বাবাকে প্রহার করেছিলাম, আরবি কি? দরাবতু আবাহু, তাই না আরবি? বলেন তাই কি না? আমি তার বাবাকে মেরেছি। এটা কি হওয়ার কথা? সাধারণত কি হবে? এটাই হবে না? আবুহু হবে না তো কি? না না, মাফুল তো। মাফুল তো, এটা আবাহু। ও এটা হচ্ছে এরাবিল হুরুফ, এরাবিল হারাকা না তো। এরাবিল হুরুফ হচ্ছে মারফু হয় ওয়ামাদ দিয়ে, মানসুব হয় আলিফ মাদ দিয়ে, মাজরুর হয় ইয়ামাদ দিয়ে। তাহলে এখানে আমি প্রহার করেছিলাম কাকে? তার বাবাকে। তাহলে এখানে কিন্তু অবস্থা অনুযায়ী ঠিকই আছে, আবাহু ঠিক আছে। কিন্তু আমি যখন এটাকে কি হিসেবে ব্যবহার করব, মাফুল হিসেবে ব্যবহার করব, যে মাফুলটা আমল করবে, তখন কি হবে? জাইদুন মাদরুবুন, মাদরুবুন। এখন বলেন, এই যে মাদরুবুন শব্দটা, এটা ভাঙলে কি হয় বলেন তো? বলেন কি হয়? দুরি বা জাইদুনের মতন হয় না? মাদরুবুন মানে কি? আই দুরিবা, তার মানে কি? প্রহারিত হয়েছে। মাদরুবুন মানে কি? প্রহারিত হয়েছে মানে দুরিবা।
মাদরুবুন আই দুরিবা। ধরিত হয়েছে। এখন জি। এখানে কি পরবর্তী শব্দটা আমরা মাজহুল অনুসারে কি নিয়ম শিখেছিলাম, যে আপনার পরবর্তী মাফুলের পরে যেটা আসবে, সরি ফেলে মাজহুলের পরে যেটা আসে সেটা মারফু হয় না মানসুব হয়? মানসুব হয়, মানসুব না, মারফু হয়। কারণ মারফু ওইখানে হয়। এরাবের দিক থেকে মারফু হয়, কিন্তু এটা নায়েবে ফাইল, অর্থের দিক থেকে মাফুল হয়। বুঝেছেন এবার? ওই যে আমরা একটু আগে বললাম না, দুরিবা জাইদুন অর্থ কি? জায়েদ প্রহারিত হয়েছে। জায়েদ প্রহারিত হয়েছে, ঠিক না? তাহলে এখানে জি দুরিবা জাইদুন হওয়ার কথা নাকি জাইদান হওয়ার কথা ছিল? মূলত হওয়ার কথা ছিল জাইদান, কিন্তু যেহেতু ফেলটা ফেলে মাজহুল, ওই জন্য জাইদুন হয়েছে। তাহলে এখানেও জি একই জি নিয়ম। জি জি। তাহলে মাদরুবুন আবাহু হবে না আবুহু হবে? মাদরুবুন আবা আ- আবা আ- কি হবে? মাদরুবুন আবুহু। আবুহু আবু হবে। কারণ আবুহু হবে, কারণ ফেলে মাজহুলের মতন আমল করবে না মাফুল। জি। তাহলে ফেলে মাজহুল হতে হলে তো এটা মারফু হতে হবে। তো মারফু কি দিয়ে হয়? ওয়াও পেশ দিয়ে, দিয়ে হয়। ওয়াও মাদ দিয়ে হয়। বুঝতে পেরেছেন এবার? সে তো হরকত জি হলে পেশ দিয়ে, কিন্তু হরফ হলে কি দিয়ে হয়? ওয়াও ওয়াও দিয়ে। মাদ দিয়ে, ওয়াও মাদ দিয়ে। বুঝেছেন এবার? এটা কিন্তু শেষের দিকে কিন্তু একটু সহজ হয়ে গেছে। সহজ হয়ে গেছে না একটু? কারণ ফেলে এখন একটু মাজহুল যদি বুঝতেছি। আপনাকে না বুঝাতাম, তাহলে আপনি এটা কিন্তু বুঝতেন না। বুঝেছেন এবার? হুম। জি ওস্তাদ, আলহামদুলিল্লাহ। তার মানে এইটুকু মনে রাখবেন যে ফেলে মাজহুল যেভাবে আমল করে, ইসমে মাফুলটা তার পরবর্তী মাফুলকে একইভাবে আমল করে। অর্থাৎ ফেলে মাজহুল তার মাফুলকে পেশ দেয়, ঠিক না? অর্থাৎ সেটা হয় নায়েবে ফাইল। ঠিক একইভাবে ইসমে মাফুলটাও তার মাফুলটাকে কি করে, মাফুলটাকে কি করে, পেজ দিবে অথবা ওয়াও মাদ দিবে। কারণ সেটা হলো ওই মাফুলের নায়েবে ফাইল। কারণ এই মাফুলটা এখানে কি হিসেবে কাজ করছে বলেন তো? ফেল হিসেবে কাজ করছে। কোন ফেল? ফেলুল মুদারির অর্থ দেওয়ার ফেল। ক্লিয়ার এবার? জি আমাদের মূল আলহামদুলিল্লাহ। আলোচ্য বিষয় কিন্তু আমরা বলে আসতেছি গতকাল থেকে, যে এসমে ফাইল এবং এসমে মাফুল কখন হাল বা মুস্তাকবেলের অর্থ দেয়। বুঝেছেন? তা আমরা সেইটাই আমরা 2 দিনে আলোচনা করলাম। যতটুকু আপনারা বুঝেছেন ততটুকু আলহামদুলিল্লাহ। আর আজকের রেকর্ডটা গতটা না শুনলেও আজকের রেকর্ডটা একটু ভালো করে শুনবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওস্তাদ জি। জি। গ্রুপে কাকো এটা মোস্তাকবেলটা কি জিনিস? মুস্তাকবেল মানে হচ্ছে ভবিষ্যৎকাল।